সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো মূলত দুর্গাপুজো রিলিজ নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এবছরে 2026 সালে দুর্গাপুজো মূলত ভাবে সবচেয়ে স্পেশাল দুর্গাপুজো হতে চলেছে। আমি তো এই জিনিসটাকে খুব স্পেশাল ভাবেই দেখি। অনেকে এই ব্যাপারটাকে নিয়ে অনেক রকম ভাবে ডিসকাশন বা অনেক রকম ভাবে আলোচনা করছে যে মূলত ভাবে দেব শুভশ্রী অপোজিটে জিতের সিনেমা, এবং দেব শুভশ্রী কোথাও গিয়ে মানে জিতকে টেক্কা দেওয়ার জন্য তারা একসাথে আসছে। তো এই সমস্ত বারবার কিন্তু আপডেট উঠে আসছে। দেখো, আমি একটা কথা মনে করে দেখি যে একটা ইন্ডাস্ট্রি এবং সেই ইন্ডাস্ট্রির মধ্যে মানে এমন ভাবে সিনেমাগুলোকে রিলিজ করা হয় বা এমন ভাবে স্টারদেরকে প্রাধান্যতা দেওয়া হয় যেখানে শুধুমাত্র মানুষ দুটো দুটো স্টারকে বাছাই করে নিয়েছে, এবং মোস্ট প্রবাবলি তাদের দুজন অবধি সীমিত। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা মানে আলাদাই মেগাস্টার, তার কথাই বলছি না। তো দেবজিতেই এই পুরো ইন্ডাস্ট্রিটা সীমিত হয়ে আছে, এবং তারপরে হাতে গোনা 3-4টে সিনেমা আছে বড় বড় প্রোডাকশন হাউসের। সেই সিনেমাগুলো মানুষ দেখতে পছন্দ করে, এবং সেগুলো যদি বড় ফেস্টিভ্যালের টাইমে আসে তাহলে হয়তো দেখতে পছন্দ করে। এর পাশাপাশি কিন্তু মানুষ নতুন করে যে ক্যারেক্টার বা যে অভিনেতাগুলো বিশালভাবে পরিচিতি পেয়েছে, তাদের কাজ যে মানুষের কাছে প্রচন্ডভাবে প্রাধান্যতা পেয়েছে সেরকম কিন্তু নয়। তো এইখানে অডিয়েন্সকে কিন্তু অডিয়েন্স কিন্তু এত বুঝে সিনেমা দেখতে যায় না, এবং মেকারসদেরকে কিন্তু এত চুজি হতে হলে হয় না। আজকের দিনে দাঁড়িয়ে আহ অঙ্কুশের যে নারী চরিত্র বেজায় জটিল, যে সিনেমাটা বছরের একদম প্রথম সিনেমা, যে সিনেমাটা চললো না বক্স অফিসে, সেই সিনেমাটা যদি 23শে জানুয়ারি আসতো আমার মনে হয় যে বেশি সফলতা আনতো। বাট অঙ্কুশ কোথাও গিয়ে ক্ল্যাশকে এড়িয়ে গিয়ে বা ডিসেম্বরের ক্ল্যাশকে এড়িয়ে গিয়ে সে একটা অন্য টাইমকে বাছাই করে নিয়েছে। বাট আমার মনে হয় যে তার ফেস্টিভ্যালের টাইমেই আসা উচিত। অবশ্যই শো পাওয়া নিয়ে প্রবলেম, এগুলো নিয়ে আমরা দেখেছি। বাট অঙ্কুশের মতো অভিনেতা আজ আরো বেশি স্ট্যাবলিশ হবে যখন সে এইরকম একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা কাজ করে সে হয়তো দুর্গাপুজোর সময় এলো বা ডিসেম্বরের সময় এলো। তো আমার মনে হয় যে এটা তার আউটকাম আরো ভালো বেরিয়ে আসবে। তো এই পরিচিতি ব্যাপার নিয়ে বাংলায় সবসময় একটা লড়াই তো চলছে। তো সেই জায়গায় 2-3টে ফেস্টিভ্যাল হাতে গোনা, যেখানের মধ্যে ঈদ, দুর্গাপুজো এবং ডিসেম্বর বা 15ই আগস্ট। তো এই 4টে ফেস্টিভ্যালের মধ্যে বাংলায় যদি বাছাই করতে হয় যে কোন অ্যাক্টর সিনেমা নিয়ে আসবে, কোন অ্যাক্টরের ঈদের সময় সিনেমা নিয়ে আসা প্ল্যানিং চলছে, বা কোন অ্যাক্টরের দুর্গাপুজোর সময়, তো সেটা কখনো সম্ভাব্য নয়। কারণটা হচ্ছে এখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এক একটা অভিনেতাকে প্রায় বছরে 2 থেকে 3টে প্রজেক্টের উপর কাজ করতে হয়। তো আমার মনে হয় যে ক্ল্যাশের যদি তাগিদে কথা বলতে হয় তো একটুখানি প্র্যাকটিক্যাল ওয়েতে যদি কোনো ভিডিও বানানো যেতে পারে, তাহলে হয়তো আমার মনে হয় যে সেই ডিটেলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। বাট এখানে আমার মনে হয় ক্ল্যাশের কোনো ব্যাপারই নয়। এখানে অডিয়েন্সের কাছে একটা বিশাল বড় অপশন থাকে। কোন সিনেমা আলটিমেটলি আগে মানে বেশি কালেকশন করবে, কোন সিনেমা কম কালেকশন করবে। বাট দেবজিতের একসাথে ক্ল্যাশ আমরা এর আগেও দেখেছি। আমি তো পার্সোনালি ঈদের সময় একবার মিত্রাতে আমি সিনেমা দেখতে গেছিলাম, টিউবলাইট। এবং আমি 2017-16 সাল, সেই সময় আমি বাংলা সিনেমা বেশি দেখতাম না। এবং টিউবলাইট যখন দেখতে যাই, এবং সেখানে মিত্রাতে সম্ভবত দেবের একটা সিনেমা চলছিল এবং তার অপোজিট হলে জিতের সিনেমা চলছিল। এবং দেবের ফ্যান্সরা কিছু ভাবে কোনো কারণবশত কিছু একটা জিতের ফ্যান্সদের বলে, এবং তারপরে পুরো জিতের মেম্বার ক্লাব ঘোড়া ফোড়া কোথা থেকে কি চলে আসে। আমি সেই দিন রিয়েলাইজ করেছিলাম যে এদের ফ্যান বেস কোন লেভেলের। তো কোনো সিনেমার আউটকাম মানে বক্স অফিসে এগিয়ে থাকে, কেউ পিছিয়ে থাকে, এটা আলাদা ব্যাপার। বাট অডিয়েন্সের কাছে এটা কোথাও গিয়ে একটা অ্যাজ এ ফিল্ম হিসাবে বা অ্যাজ এ ফিল্মের দর্শক হিসাবে সেটা বাছাই করে নেওয়ার ব্যাপার কিন্তু অনেক এগিয়ে যায়। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।